কি অবস্থা, কেমন আছেন সবাই? অনেকদিন পরে একটা ভিডিও করছি। আমার সেটআপ অনেকে দেখতে চেয়েছিলেন। এটা হয়তো আমার একটা ল্যাপটপ আছে, সেটা ওই পাশে। তো এখানে আমি বসে সারাদিন মানে আমার দিনে টাইম কাটে। এটা আমার আগের সেটআপের চেয়ে ডিফারেন্ট। বাই দ্য ওয়ে, আজকে একটা ইম্পর্টেন্ট আনফিল্টার্ড ভিডিও করবো। আমার আনফিল্টার্ড সিরিজ অনেকে পছন্দ করেন। আজকে বিকালের দিকে আই ওয়েন্ট টু আ স্যালন। একটা লোক আসলেন, উনি হচ্ছেন একটা সিম কোম্পানিতে কাজ করেন। উনি ওনার সিমগুলো সেল করলেন। অফারটা এরকম ছিল, রবিতে বা কোনো একটা কোম্পানিতে 70 টাকার একটা সিম আমি যদি কিনি তাহলে আমি 230 মিনিট ফ্রি পাবো, আরও কিছু অফার ছিলেন। সো তখন অলরেডি 3:30 বা 4টা মতো বাজে। উনি বলতেছেন আমি লাঞ্চ করি নাই, এবং উনি অনর্গল কথা বলছিলেন। আমি বুঝতেছি অনেকক্ষণ কথা বললে আমি যখন সেশন নিই 8 ঘন্টা 7 ঘন্টার, এইখানে ব্যথা করে এবং অনেক সময় ভয়েস ক্র্যাক করে, ঠিক আছে? সো ওনার কথা বলতে বলতে মানে সারাদিন এত পরিমাণ কথা বলছেন, যেটা প্রবাবলি ইন হিজ লেটার 30s, 36, 37, একটু রোগা পাতলা মানুষ। হেঁটে আসছেন, বোঝা যাচ্ছে যে উনি খায় নাই দুপুরে। উনি বারবার ওই সেলনের লোকজনকে, মানে এটা ভালো সেলুন কিন্তু, মানে ইট ওয়াজ এ গুড প্লেস, এসি আছে সব কিছু। সো ওখানে কনভিন্স করার চেষ্টা করছে সবাইকে যে ভাই এটা আপনাদের কেনা উচিত। এটা এরকম একজন আমি দেখতে পাচ্ছি, দুজন মজা নিচ্ছে, বারবার বলতেছে এখান থেকে কি আমি চাইলে উল্টোপাল্টা কাজ করতে পারবো, এই করতে পারবো, মানে ক্লিয়ারলি মজা নিচ্ছে। উনিও বুঝতেছে যে ওনার সাথে মজা নিচ্ছে, বাট স্টিল উনি আসলে তাদেরকে তারপরে সেল করার চেষ্টা করছেন। ফাইনালি একটা কি দুইটা উনি সেল করছে। সো প্রবাবলি 2.5 ঘন্টা 3 ঘন্টা উনি ওখানে স্পেন্ড করছে। আমি ফেসিয়াল সব কিছু মিলে টাইম লাগছে। সো আমি যখন বের হয়েছি তখন 5টার বেশি বাজে, অ্যান্ড ওনার তখনও লাঞ্চ হয় নাই। উনি ওখান থেকে বের হয়ে হেঁটে হেঁটে গেল। সো আমি বোঝাতে চাচ্ছি যে কথাটা, লাইফে আমরা অনেক সময় চিন্তা করি যে আমরা কোন সিচুয়েশনে আছি, কি অবস্থা। আমি প্রচণ্ড বিরক্ত হচ্ছিলাম, উনি অনর্গল কথা বলছিলেন, কিন্তু আমি ব্যাক অফ দ্য মাইন্ডে চিন্তা করছিলাম যে এই লোকটা নিশ্চয়ই কোনো একটা খারাপ সিচুয়েশনে আছে নিজের লাইফে, ফাইন্যান্সিয়ালি খারাপ করছে, যে কারণে উনি এখন এমন একটা পথ বেছে নিয়েছে। মানে এমন একটা পথ, মানে ওনার চাকরিটা আমি ছোটো করছি না, অনেকে সেলসের কাজ করেন, আমিও একসময় কল সেন্টারে কাজ করতাম। বাট এই যে ওই জায়গাটায় 70 টাকার একটা মানে সিম বিক্রি করার জন্য এতগুলো অশিক্ষিত কথাটা ইজ নট অ্যাপ্রোপ্রিয়েট। মানে ওনার চেয়ে কম শিক্ষিত অ্যাটলিস্ট, বিকজ কথাবার্তা ওনার ভালো শোনা লাগছে। এখন হয়তো আপনারা অনেকে কমেন্টে বলতে পারেন ভাই এরা 70 টাকা সিম বিক্রি করতেছে, ওনার অ্যাকচুয়ালি স্যালারি 30,000, ওনার কমিশন আছে, হোয়াট এভার ইট ইজ, উনি দিনে 1 লাখ টাকা ইনকাম করুক, বাট যেই পরিমাণ মানে নন অ্যাবান্ডেন্ট ভাবে উনি ওখানে ছিলেন, আমার কাছে দেখে বেশ খারাপ লেগেছে। আমি আপনাদের একটা কথাই বলতে চাই, লাইফে উই হ্যাভ টু বি ভেরি ভেরি কশিয়াস অ্যাবাউট আমাদের স্কিল আমরা কতটুকু ডেভেলপ করছি, আমরা অ্যাকচুয়ালি আমাদের সব মানে জিনিসগুলো লেভারেজ করছি কিনা। আমার অনেক পরিচিত এমন মানুষজন আছে, এখনও বয়স হয়ে গেছে 27, 28, 29, 30, বাট তারা এখন তাদের লাইফ নিয়ে সিরিয়াস না। দে ডোন্ট থিঙ্ক যে আসলে তাদের একটা স্কিল লাগবে। হয়তো ফ্যামিলির ওয়েলথ আছে, বাট প্রত্যেকের যদি ওই স্কিলটা না থাকে। আমি আজকেই আমার ক্লোজ একজনকে বলছিলাম যে আমাদের এখানে একটা খুবই ফেমাস কাপড়ের দোকান আছে, ওনার যে ছেলে, সে এত কম বয়সে এত সুন্দর করে বিজনেসটাকে গুছিয়ে নিয়েছে যে আসলে নর্মালি ওরকম লেভেল আসলে কেউ করতে পারে না। লং স্টোরি শর্ট, ফাইনাল রেকমেন্ডেশন বড় করতে চাই না ভিডিওটা, যে থিঙ্ক অ্যাবাউট মানি এ লিটল বিট। মানি সায়েন্স যেটাকে বলে, বিদেশি মানুষ এগুলো অনেক ভালো বোঝে। মানি সায়েন্সের জন্য যদি কোনো কোর্স করতে হয়, কোনো সিএর কাছ থেকে কথাবার্তা বলতে হয়, বিজনেস শেখা, হোয়াট এভার ইট ইজ, থিঙ্ক অ্যাবাউট মানি, যেন আপনার লাইফে এরকম সিচুয়েশনে না পড়তে হয়। ফ্যামিলির কোনো ক্রাইসিস গেলে ইউ ক্যান টেক কেয়ার অফ ইট। এটা গেলো প্রথম। সেকেন্ড হচ্ছে, যতটুকুই আসেন, যারা একটা চাকরিতে আসেন 25,000 টাকার, বা অনেক কষ্ট করছেন, বাসে ঝুলে ঝুলে যাচ্ছেন, জাস্ট থিঙ্ক অ্যাবাউট ইট। আমার লাইফের একটা সিচুয়েশন ছিল 22-23 সালে, আমি রেগুলার বাসে ঝুলে ঝুলে গেছি, বাট এখন কিন্তু আমার ওই লাইফের চেয়ে একটা বেটার সিচুয়েশন আসছে। আমি চাইলে উবারে উঠতে পারি, আমার লাইফ এখন বেটার আগের চেয়ে। আমার অনেক কষ্ট করতে হয়, রাতে নির্ঘুমভাবে কাজ করতে হয়। এই ভিডিওটা 2টার পরে রেকর্ড হচ্ছে, বাট স্টিল অ্যাটলিস্ট আমার কারো কাছে যে এতবার দাঁড়ায় থাকতে হয় না। আমার হয়তো ক্লায়েন্টদের সামনে আমি মুখাপেক্ষী, বাট এই ধরনের কাজ করতে হয় না। সো এটাই আমার আনফিল্টার্ড সিরিজ। যদি আপনারা রেগুলার চান, কমেন্ট করেন। থ্যাংক ইউ।